আমি মোহাম্মদ খলিলুর রহমান, সহকারী শিক্ষক, কয়রা খাদিয়াছা উচ্চ বিদ্যালয়, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আশা করি সবাই তোমরা করোনাকালীন সময়ে বাড়িতে নিরাপদে আছো। আমি আবারও তোমাদের সামনে অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। গত ক্লাসে তোমাদের সূচকের সরল অঙ্কগুলো করিয়েছিলাম। 4.2-এর 1 নম্বর অঙ্কগুলো তোমাদের শিখেছি। আজ 4.2-এর মান নির্ণয়ের অঙ্কগুলো শিখাবো। তোমরা জানো, পাওয়ার যত ভিত্তি তত আছে। যেমন এ স্কোয়ার বলতে এ কয়টা আছে? দুটি আছে। দুটা এ গুণন অবস্থায় আছে। এ কিউব বলতে 3টা এ আছে, 3টা কিভাবে আছে? গুণন অবস্থায়। যেমন দেখো, এ স্কোয়ার সমান এ ইন্টু এ, পাওয়ারগুলো কী হয়? যোগ হয়, যা সূচকে শেখানো হয়েছে। এ কিউব, এখানে 3টা এ ইন্টু অবস্থায় আছে। তদ্রূপ যে কোনো অক্ষরের যত পাওয়ার হবে ততটি এই ভিত্তি ততটি আছে সেখানে গুণন অবস্থায়। তাই তোমরা আজ মান নির্ণয়ের অঙ্কগুলো শিখবে। দেখো, আমি তোমাদের দুই নম্বরে 1 নম্বর অঙ্কটি কষিয়ে দেখেছি। দেওয়া আছে a equal to 2, b equal to 3, c equal to 1। তাহলে a কিউব প্লাস b স্কোয়ার এর মান নির্ণয় করতে হবে। a কিউব প্লাস b স্কোয়ার, দেখো a সমান কত দেওয়া আছে? 2। a সমান 2 দেওয়া আছে, তাহলে a না লিখে 2 লিখব, আর পাওয়ারটা আমরা ব্র্যাকেট দিয়ে তার উপরে লিখব। প্লাস যেখানে আছে সেখানে প্লাস ঠিক রাখবো। বি এর পরিবর্তে আমরা কি লিখব? 3। তার উপরে স্কোয়ার, আমরা প্রথম বন্ধনী দিয়ে স্কোয়ার দেখানো। তাহলে এখানে কয়টা 2 আছে? 2টা, 3টা 2 আছে, সরি। 2 ইন্টু 2 ইন্টু 2 প্লাস 3, কয়টি আছে? 2টি, পাওয়ার 2। তাহলে কি অবস্থায়? ইন্টু অবস্থায়। তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 গুণ করলে হয় 2 দুগুণে 4, 4 দুগুণে 8, প্লাস 3 থেকে 9। এইবার যোগ অঙ্ক করলে কত হয়? 9 আর 8 যোগ করলে 17। এইবার আমাদের আনসার। তাহলে এই অঙ্কটা আমরা দ্বারা বুঝলাম যে এর পাওয়ার 3 আছে, ভিত্তি সরিয়ে দিয়ে আমরা কি করলাম? 2 নিয়েছি। 2 এর উপরে পাওয়ার আছে কত? 3 পাওয়ার। তাহলে আমরা 3টা 2 আমরা গুণন অবস্থায় রেখেছি, প্লাস চিহ্ন এখানে দিয়েছি। 3 কয়টি আছে? 2টি, তাহলে এখানে গুণন অবস্থায় রেখেছি। এই 3টা 2 গুণন করলে হয় কত? 8, আর প্লাস চিহ্ন মাঝে রেখেছি। 3 থেকে 9, এই 9 আর 8-এ 17। এখন আমাদের কি? a কিউব প্লাস b স্কোয়ারের মান সরাসরি কত হলো? 17। তোমাদের বোঝার স্বার্থে আমি আরেকটা অঙ্ক করে দেখাচ্ছি। দেখো, 4 নম্বরে আছে b স্কোয়ার মাইনাস 2ab প্লাস স্কোয়ার। b স্কোয়ার মাইনাস 2ab প্লাস স্কোয়ার। এখন দেখো, এখানে b সমান কত?
ভি সমান 3, বি না বসিয়ে আমি 3 বসালাম, -2। এখানে যে কোনো সংখ্যার মাঝে কোনো চিহ্ন না থাকলে তোমাদের আগেই কিন্তু শেখানো হয়েছে কি চিহ্ন আসে, ইনটু, মানে গুণন অবস্থা, গুণন থাকে। এর মান 2, এর মান 2, এ না বসিয়ে 2, এখানেও ইনটু, বি না বসিয়ে 3। তাহলে প্লাস এ আছে, এর মান কত 2, এ না বসিয়ে 2 বসান। দেখো 3 ইন্টু 3, কারণ এখানে স্কোয়ার আছে কয়টা, 3, 2টে 3 আছে ইন্টু অবস্থায়, মাইনাস 2 দুগুণে 4, 3 4 12, প্লাস এখানে 2টে 2 আছে গুণন অবস্থায়, 2 ইন্টু 2। এইবার আমরা পরের লাইনে 3 গুণন 3, 3 × 9, মাইনাস 12 প্লাস 4, 2 দুগুণে 4। এইবার আমরা এই চাই 9 প্লাস 4 মাইনাস 12, 9 8 4 যোগ করলে কত হয়, 13, মাইনাস 12 সমান 1। এটা আমাদের আনসার। দেখো এই বির পরিবর্তে আমরা কি লিখেছি, 2, এই 3, বির পরিবর্তে কি লিখেছি, 3, এর পরিবর্তে 2, বির পরিবর্তে 3, যা মানগুলো এখানে দেওয়া আছে। এইবার আমরা পরের লাইনে, তারপরের লাইনে কি করছি, 3, এখানে স্কোয়ার আছে, আমরা 2টে 3 গুণন অবস্থায় রেখেছি, বিয়োগ চিহ্ন রেখেছি, এইগুলো আমরা গুণন করে এখানে নামিয়েছি, 2 দুগুণে 4, 3 4 12, প্লাস চিহ্ন এখানে আছে 2, এখানে কি অবস্থা আছে, গুণন অবস্থায়, কয়টা, 2টে আছে। আমরা দেখো 2 গুণন 2, 2 দুগুণে 4, আর 12 এখানে ঠিকই রেখেছি, 3 3 9 এখানে নামিয়েছি। দেখো এটাও প্লাস, এটাও প্লাস, যার যা চিহ্ন থাকে কোথায়, বামে, যার যা চিহ্ন থাকে বামে। দেখো 4-এর বামে প্লাস আছে, 9-এর বামে কোনো চিহ্ন নেই, তাই এখানে আমরা কি চিহ্ন ধরবো, প্লাস চিহ্ন ধরবো। 9 এখানে রেখেছি, এই 4টে এখানে রেখেছি, 2টে একসাথে করেছি, 9 আর 12টা দেখো এখানে মাইনাস করেছি, 9 4 13 মাইনাস 12, 13 থেকে 12 বাদ দিলে হয় 1। এটা আমাদের নির্ণয় আনসার। আশা করি তোমরা এই অঙ্কগুলো পরে তোমরা আর অন্যান্য অঙ্কগুলো বাড়িতে করতে পারবে। আশা করি সবাই অঙ্কগুলো করে তোমার বইয়ের যে অবশিষ্ট অঙ্কগুলো আছে সেগুলো তোমরা ভালো মতে কষতে পারবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।